বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ, হয় না কা আসেনি? ওই গোপালগঞ্জের ভিতরে একটা থানার নাম টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়ার ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে, কিন্তু গোটা মুসলমানের এই বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন রাহবার ওর পাশে আছে, খবর নাই। গাওহারডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ওয়ালিয়ে কামেল। আইয়ুব খানের ধমক দিয়ে বলেছিলেন, আইয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সেই শামসুল হক ফরিদপুরি বলেন, কোন এক আয়াতের ব্যাখ্যায় আমি ওদিকে যাব না। তিনি বলেন, দুনিয়ায় যত মানুষ সব পাগল। আমি কইছি মুসলমান উম্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি, ঢাকা লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এরপরে কি বলে বড় কাটারা মাদ্রাসা, এগুলোর বাণী তিনি। জবরদস্ত একজন বুজুর্গ, তদানীন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি। হার লাইনে ভাষা, ইংলিশ, অঙ্ক, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি সব। তিনি বলেন দুনিয়ায় সব পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। মিলছেনি? ক্ষমতার পাগল নাই, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইও টাকা টাকা টাকা, যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী আর নারী, যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা, ঘুমাইয়া স্বপ্ন দেখে সে আর ঠিক নেই। আর একদল পাগল আছে, তারা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না। ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল আর আল্লাহর আশিক। ওই বান্দাগুলো সবসময় আমার আল্লাহকে তালাশ করে, কই আমার আল্লাহর কুদরতের একটু ঘেরান পাই। ওরা কোরআনের আওয়াজ শুনলে মাওলার কুদরতের ঘেরান পায়, ওরা কোরআনের বয়ান শুনলে মাওলার কুদরতের ঘেরান পায়। ওই বান্দারা গাছে দিয়ে তাকাইয়া আল্লাহর কুদরতের ঘেরান পায়। এই গাছটা কে বানাইছে? একমাত্র বানানোওয়ালা আমার আল্লাহ। আসমানটাকে বানাইছেন কেউ না, যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। এত বিশাল সূর্য কে বানাইছেন? তালাশ করে আমার আল্লাহ। বানানোওয়ালা একজন তো আছে। আমি কথা বলতেছি, এই কথা কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিন তেল, পেট্রোল, অকটেন কে দেয়? এই ব্যাটারি চার্জ কে দেয়? ও আল্লাহর বান্দারা, চোখ থেকে পানি বের হইতেছে, কান্না করতেছি, পানি আসতেছে অনবরত। এই পানি কোথায় জমা আছে? গাভীর থেকে দুধ দহন করলাম 20 কেজি, কালকে সকালবেলা ওলানটা কাইটা দেখো 1 ফোঁটা ভাওনি। তাইবা গাল তো তোমার আছে, মহিলারও গাল আছে। মহিলার 30 বছর হলো একটা দাড়ি বের হইল না, আর তোমার 25 বছরে এই সাদা গালের মধ্যে কালো দাড়ি বের করলেন কি? ভিতরে কি পেঁচাইয়া জমা আছে, আস্তে আস্তে বাড়ে। গালের চামড়া কাইটা দেখ, একটা পশমের ভেতরে নাই।